আতঙ্কিত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি রীতিমতো কিভাবে তছনছ করে দেওয়া হয়েছে। আর তারপরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে গিরিশ পার্ক কার্যত এই মুহূর্তে উত্তপ্ত। শশী পাজার বাড়িতে, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শশী পাজা, তার বাড়ি ভাঙচুর চালানো হয়েছে। আমরা এই মুহূর্তে আরো একবার দেখাবার চেষ্টা করছি সেই ছবি। শশী পাজা তিনি নিজেও কিন্তু আহত হয়েছেন, আমরা সেই ছবি দেখালাম। এই মুহূর্তে গিরিশ পার্ক, সেই গিরিশ পার্কের দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে রাস্তার চিত্র আমরা একবার দেখাই যে এভাবেই কিন্তু এই যে ইট, এইভাবে কিন্তু ইট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রত্যেকটি ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এই মুহূর্তে গিরিশ পার্ক মোড়ের দিকে নজর রাখবার চেষ্টা করছি। ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে কার্যত এই মুহূর্তে ভয়ঙ্কর অগ্নিগর্ভ গিরিশ পার্ক, অগ্নিগর্ভ গিরিশ পার্ক। আমরা রাজ্যের মন্ত্রী শশী পাজার সাথে কথা বললাম, তিনি নিজেও আহত হয়েছেন। তার ইট লেগেছে, প্রায় 50 জনের বেশি তৃণমূল কর্মী সমর্থক তারা আহত হয়েছেন। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখছি, তুমি দেখতে পাচ্ছ বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে গিরিশ পার্কে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুপক্ষের মধ্যে একেবারে ইট বৃষ্টি। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে চলে এসছেন এখানে। আমরা সেই ছবিটা দেখাবার চেষ্টা করি। এই মুহূর্তে বিজেপি কর্মী তারা কি বলে যায় দেখি। পীযূষ, আমরা এক বিজেপি নেতাকে দেখতে পাচ্ছি, তিনি হেঁটে আসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি তার সঙ্গে, তার কি দাবি আমরা একটু বোঝার চেষ্টা করবো এই মুহূর্তে। পীযূষ, কি হলো? পশ্চিমবঙ্গের মাঠে ঘেরা কথা বলবে না। কি হলো আজকে তৃণমূল ভুলে যাচ্ছে যে এটা প্রতিবাদীদের মাটি। আজকে ওরা ভাবছে যে আমাদের এইভাবে আটকে নেবে, আটকাতে পারবে না। শশী পাজার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলছে বিজেপি কর্মীরা করেছে। কি আপনি ভাবতে পারছেন যে দেখুন পুলিশ হোটেলের ভিতরে বসে ড্রিঙ্কস করছিল, আর এখানে আমাদের বাস ভাঙচুর হচ্ছিল। আমাদের কর্মীদের চোখ চলে গেছে, কারো মাথা ফেটে গেছে, কারো হাত চলে গেছে। আমাদের জেলা প্রেসিডেন্ট এদের বাঁচাতে এসছে, তাদের মারধর করা হয়েছে। কি ভাবছেন আপনারা? কেউ ছেড়ে কথা বলবে না। অন্যায়ের থেকে আমরা ভয় পাই না।